দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। 2024, 2025, 2026-এ জ্যোতিষের এই প্রোগ্রাম করছি। যে মুহূর্তে চ্যানেলে নতুন কোনো জ্যোতিষীকে নিয়ে প্রোগ্রামের বিষয় আসে, সত্যি কথা বলতে কি মাথা ব্যথা শুরু হয়ে যায়। কেননা দায়হীনভাবে একটা ভিডিও বানিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই ভাবছি যে এই কাজটা আপনারা একটু আমাকে সহজ করে দিন। আপনার পরিচিত যে জ্যোতিষী, যাকে আপনি বিশ্বাস করেন, যিনি আপনার জীবনে উন্নতি এনে দিয়েছেন, যিনি আপনাকে সঠিক পরামর্শ দিয়েছেন আপনার বিপদের সময়, আপনি সেই জ্যোতিষীর নাম, ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করুন। সেই জ্যোতিষীকে নিয়ে এই চ্যানেলে আমি প্রোগ্রাম করব, আমি চেষ্টা করব। তবে আজকে যে প্রোগ্রামটি আপনার জন্য আছে, চলুন সেটা আপাতত দেখে নিন। নমস্কার, নর্মদে হার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনা একেবারে ধাপে 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 জীবনকে কেন্দ্র করে যে যে সমস্যাগুলো আপনাদের জীবনে পরিলক্ষিত হচ্ছে এই বর্তমান সময়ে, তাকে নিয়ে যেমন আলোচনা করব, ঠিক তেমনিভাবে আপনারা যে কমেন্ট করেছেন, নানান সমস্যার কথা আপনারা লিখেছেন। কে বলছে আমি কাজ পাচ্ছি না, কে বলছে আমার তো কর্মক্ষেত্রে শত্রুতা চলছে, পারিবারিক জীবনে শত্রুতা চলছে, সেই জায়গাগুলোকেও নিয়ে আসবো। কিন্তু কেবল তো সমস্যাযুক্ত জীবন হয় না, বেশ কিছু ভালো সফলতার জায়গা, ভালো সুযোগ, ভালো সম্পর্ক, সেগুলোও কিন্তু আছে। তবে সবার আগে নিজে যদি শরীর এবং স্বাস্থ্যর যে জায়গাটা, নিজের মন মানসিকতার যে স্বাস্থ্যের জায়গাটা, সেই জায়গাটা যদি ঠিক না থাকে, তাহলে সব কিছুটাই কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, তাই না? তাই শরীর স্বাস্থ্যের জায়গাটা থেকেই কিন্তু আমি আলোচনা শুরু করছি। আপনি মনোযোগ দিয়ে দেখুন। আমার প্রথম প্রশ্ন তোমাকে, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা, এনাদের শরীর এবং মন এই সব মিলিয়ে যে মানুষটি, যে জাতক জাতিকা এই মুহূর্তে দেখছেন, তার অবস্থানটা তুমি একটু পরিষ্কার করো। আচ্ছা, প্রথমে একটু শরীর নিয়ে বলে নিই, তারপর একদম। মনের দিকে যাব। শরীর বর্তমান খুব একটা ভালো যাবে না, কারণ লগ্নাধিপতি, বুঝতেই পেরেছ, যদিও পঞ্চমে, লগ্নাধিপতি পঞ্চমে যাওয়া ভালো, সেটা খারাপ নয়, কিন্তু সেখানে শনি আর মঙ্গল একত্রিত হয়ে আছেন এবং 12 তারিখ পর্যন্ত থাকবেন ও। হ্যাঁ, সেই জায়গায় দেখা যাচ্ছে যে 12 তারিখ পর্যন্ত এই জায়গায় কিন্তু শরীরটা আপনাদের খারাপ হবে। মূলত যেহেতু বৃহস্পতি অষ্টমে চলে গেছে না, হজম সংক্রান্ত বিশেষ করে আর নার্ভ সংক্রান্ত বিষয় নিয়ে ভোগার সম্ভাবনা প্রবল। হজম এবং নার্ভের হ্যাঁ, দিকটা, এবং কিছুটা কাটা ছেঁড়া ইত্যাদি অল্প, সেটা নার্ভ আর হজমটাকে বেশি পরিমাণ দৃষ্টি রাখতে হবে। আচ্ছা, নার্ভের যে জায়গাটা, হ্যাঁ, আমি যতটুকু জানি যে বুধের এখানে একটা বড় সড়ো ফ্যাক্টর আছে। মেডিকেল যে সাপোর্ট, সেটা নেওয়ার পরেও দেখা যায় অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা থাকছে। অবশ্যই। দেখুন, কেবলমাত্র এই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির দ্বারা কিন্তু উদ্ধার হবে না, বাট মেডিকেল সাপোর্ট নেওয়ার পরেও যারা উদ্ধার হতে পারছে না, সুস্থ হতে পারছে না, তাদের ক্ষেত্রে তুমি এক্ষেত্রে কি সাজেশন দেবে? এক কথায় বলি, সাজেশন বলতে প্রথমে আপনাকে কুণ্ডলী বিচার করে দেখে নিতে হবে কেতুতে বসে আছে বুধ, কেতুর নক্ষত্র, বা শনির কোনো নক্ষত্রে বসে আছে কিনা, তাইলে দীর্ঘায়িত করছে বিষয়টাকে। হ্যাঁ, শুধু বুধ নয়, নার্ভের জায়গা অনেকেই দেখাশোনা করেন। গ্রহদের মধ্যে বুধ একটি নার্ভ দেখার মূল কারণ। শনি নার্ভের কিছুটা অংশ দেখেন, কেতুও কিছু কিছু অংশে দেখেন। আচ্ছা। হ্যাঁ, বিশেষ করে যখন কোমরের নিম্নাংশের দিকে যাবে, তখন কিন্তু শনি ও কেতুর ভূমিকাটা বেড়ে যাবে ওইখানে নার্ভের ক্ষেত্রে। আচ্ছা। আর অন্যান্য ক্ষেত্রে বুধের ভূমিকা। এবারে সেই বুধ কার সাথে যুক্ত, ধরে নিলাম বুধ রবির সাথে যুক্ত হয়ে খারাপ অবস্থায় আছেন, দেখা যাবে মাথার কিছু নার্ভ, চোখের কিছু নার্ভ সমস্যা আসতে পারে। এরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তো ভাগ আছে। এবারে বুধ কার সাথে কি অবস্থায় বসে আছেন সেটা নিয়ে নার্ভের ভাবনাটা ভাবতে হবে। মূলত দেখা যাচ্ছে এই জায়গায় যে ষষ্ঠে বুধ বসে আছেন, হ্যাঁ, এবং মঙ্গল বিষযোগে বসে আছেন, আর বৃহস্পতি অষ্টমে বসে আছেন। সার্বিক দিক থেকে বললাম নার্ভ, হজম, হ্যাঁ, মেদ জাতীয় কিছু সমস্যা এই জাতীয় শরীরে আসতে পারে, এবং কিছুটা রক্ত সমন্বিত কাটাছেঁড়া, এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ব্লাডের উত্থান পতন, মানে প্রেসার, সুগার, কোলেস্টেরল, যা যা এইগুলোর দিকে নজর রাখা উচিত। বেশ, আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। শৈলেন্দ্রনাথ মণ্ডল তিনি লিখছেন, ধনু রাশি সম্পর্কে কথা মিলেছে, কিন্তু ধনু রাশি বৃশ্চিক লগ্নে কেতু আছে, জটিলতা থাকলে কি হবে? আচ্ছা, এ নাকি কি উত্তর দেবে? এখন লগ্নে কেতু পরের টাকায় বাঁধায় সেতু,
কুজবৎ কেতু, মঙ্গলের ঘরে কেতু বসে আছে, টাকার সংযোগ ঘটাবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন নক্ষত্র পেয়েছে। হ্যাঁ, এখানে তো যেহেতু লগ্নে বসে আছেন, নক্ষত্র তো রাশি থেকে ভাবা হয়, এবারে এই লগ্নে যেহেতু বসে আছেন, সেটা আপনার কোন নবতারা চক্রের কোন নক্ষত্রে বসে আছে সেটা বিবেচনা করার দরকার আছে, সেটা দেখতে হবে। এবং আপনি কোন বিষয়েও প্রশ্ন করেছেন সেটাও সুনির্দিষ্ট নেই, কিন্তু যে কর্মক্ষেত্র কিছুটা জটিলতা পাচ্ছেন হ্যাঁ, কিছু লিখেছেন। জটিলতা জটিলতা পাচ্ছেন। মানে আমি ধরে এবারে নিচ্ছি ভাগ্য আপনার বিড়ম্বনা। সেই জায়গাটা ক্লিয়ার না হলে তো হবে না, কারণ কেতু তো আর সব জায়গায় খারাপ ফল দেবেন না, কিছু কিছু সেক্টরে দেবেন। সেটা যদি আপনি ক্লিয়ার হতে চান, আপনাকে কুণ্ডলিটা একটু বিচার করে নেওয়ার দরকার আছে। তবে এক কথায় বলি, আপনি যদি কেতু যদি আপনার লগ্নে আছে, আপনি কোনো নয় কোনোভাবে টাকা পয়সার সাথে যুক্ত আছেন, এটা চোখ বন্ধ করে এখান থেকে বলতে পারি। হয়তো পরের টাকা নিয়েও ঘাঁটছেন, এটা বেশিরভাগ হয়। ফিনান্স সেক্টরে কাজকর্ম করছে হ্যাঁ, নাকি? পরের টাকা নিয়ে এমনভাবে তিনি করছেন কাজ, হ্যাঁ, সেখান থেকে তিনি উপসত্ত্ব তুলবেন, এটাই সিস্টেম, উপার্জন হচ্ছে তার। আচ্ছা, যাই হোক, আমি নেক্সট প্রশ্নে চলে যাই। প্রতিকার তো কিছু দেন না, সেই জন্য আপনাদের রাশিফল দেখতেও ইচ্ছা করে না, এটা একজন প্রশ্ন করেছেন, বলেছেন আর কি। এটা তুমি কি উত্তর রাখবে? আচ্ছা, প্রতিকার দেন না বলতে প্রতিকার কি ধরনের চাইছেন? প্রথমত আমাদের বলে নিই, আপনারা আমাদের এপিসোডে থাকতে পারেন, না থাকতে পারেন, এখান থেকে কোনো উড়া খবর, মানে উড়ানো কথা, বোম ফাটানো কথা আমরা বলি না। প্রতিকার প্রতিকারই হয়। প্রতিকার বলতে ওই টোটকা আমরা কাউকে দিই না, পরিষ্কার কথা। তাতে আপনার থাকা ভালো, না থাকা ভালো, এক কথায়। প্রতিকার প্রকৃত করাতে হলে কুণ্ডলী বিচার করাতে হবে, আপনার যেটা প্রয়োজন বিবেচনা করব, আমরা তার প্রতিকার নির্দিষ্ট করব, কথাটা বুঝুন। এবারে কি প্রতিকার দেবো? রাশি আর শুধু রাশি ধরে নিয়ে আলোচনা করলে প্রতিকার হয় নাকি? হ্যাঁ, ওটা হয় না। আচ্ছা, রূপম জানা তিনি লিখেছেন যে দাদা, বৃশ্চিক রাশিরা সত্যি অভাগা। তারপরে তিনি আরও অনেক কথা লিখেছেন। তো মুদ্রা যেটা বিষয় উনি লিখেছেন আর কি, সেটা হচ্ছে যে মানে যে মানুষগুলো ওনাদের জীবনে ক্ষতি করছে তাদেরকে নিয়েই ওনাকে চলতে হচ্ছে, এবং সেই জায়গা থেকে উনি ভীষণ রকমভাবে খারাপ অবস্থা, মানসিক এবং শারীরিক জায়গা থেকে। এনাকে তুমি কি উত্তর দেবে? কিছুদিন আগের এপিসোডে আমি বলেছিলাম, বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির কথা বলেছিলাম, নিজের শত্রু নিজে, কথাটা বলেছিলাম। আচ্ছা, নিজের শত্রু নিজে মানে দেখবেন ওনার নিজের শত্রু নিজে বা নিজের লোক, হয়তো নিজের আচরণের জন্য নিজের লোকেরা নিজের শত্রুতা করছে, বা যাকে আপনি আপন ভাবছেন সেই লোকটি আপনার শত্রুতা করছে। আচ্ছা, মানে আপনি জেনে বুঝে তাকে নিয়ে এসছেন আপনার নিজের জীবনে, হয় নিজের মানুষ, নিজের পরিচিত, নিজের লোক, একদম তারা, বা নিজে এমন কিছু করছেন ধরে উঠতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না, আপনার আচরণই অন্যের কাছে আপনাকে শত্রুতে পরিণত করছে। কোনটা ঠিক সেটা তো বিবেচনার দরকার আছে, কথাটা বুঝবে। কারণ আমি এটা নিজের শত্রু নিজে কেন বলেছি আগেও ব্যাখ্যা দিয়ে গেছি। কারণ বৃশ্চিক লগ্নপতি যদি হয় তার ষষ্ঠপতি সেই মঙ্গল, আর রাশি যদি হয় তারও ষষ্ঠপতি মঙ্গল। তাইলে আমি যদি আমার নিজের শত্রু আমি এই কারণে, আমার আচরণগত, আমার ব্যবহারগত, আমার যে বিভিন্ন দিক ক্ষেত্র আছে সেটা, এবার সেই জন্যই বলছি আপনি আপনার শত্রু বা আপনার আপনজন আপনার শত্রু, আপনার ব্যবহার, আপনার কর্তব্য, আপনার চিন্তাভাবনা, যে কোনো কারণে। তুমি যেটা বলছো সেটা ঠিকই আছে। অনেক ক্ষেত্রে মানুষ নিজে তিনি জানেন না। ধরো আমি বুঝতে পারছি না, আমি বৃশ্চিক লগ্নের মানুষ, আমি বুঝতে পারছি না যে আমি নিজের কি কি ক্ষতি করছি, কিন্তু তার মানে এটাও তো ঠিক কথা দাদা, যে আমি সৎ হওয়া সত্ত্বেও বা আমি তোমার জন্য ভালো হওয়া সত্ত্বেও তুমি কেন আমার ক্ষতি করছো, এটা আমাকে ব্যথা যন্ত্রণা দিচ্ছে, তাই না? তুমি আমার ক্ষতি করছো, তুমি আমাকে বিড়ম্বনায় ফেলছো, তো আমি সেই জায়গা থেকে কি করে রক্ষা না, পাবো? সেখানে আপনার গ্রহ অবস্থান অন্য কিছু আছে নাকি? আমরা তো আজকে শুধু আলোচনা করছি কি রাশি ভিত্তিক একটা ভাবনা কি লগ্ন ভিত্তিক ভাবনা, কিন্তু আজকের গ্রহাবস্থান থেকে আলোচনা। কিন্তু আপনার জন্মকুণ্ডলীর গ্রহাবস্থান, আপনার ষষ্ঠ ঘরে কে বসে আছে? আপনার ষষ্ঠপতি মঙ্গল লগ্ন সাপেক্ষে, বা রাশিপতি মঙ্গল, তিনি কোথায় বসে আছেন, বা অন্য কোন গ্রহ এসে ষষ্ঠে বসলো কিনা, যে গ্রহটি এলো সে কোন ঘর থেকে এলো, তাইলে সেখান থেকে তো শত্রুতাটা আমি বিবেচনা করব। অনেক কিছু দেখার বিষয় আছে। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যারা সিরিয়াস আছেন জীবন সম্পর্কে তারাই কেবল যোগাযোগ করবেন, বাকি আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন, আমরা সেই কমেন্টগুলো আলোচনাতে নেব। যেমন আমি ধরুন এই মুহূর্তে যার কমেন্ট নিচ্ছি, রাধে রাধে গুরুজি, দাদা সত্যি তোমাকে প্রণাম। প্রণাম মা নর্মদা ভোলে বাবার প্রতি, প্রণাম আপনার ইষ্ট দেবদেবীর প্রতি। আমরা সবাই এখানে মানুষ, মানে খুব ভদ্র ভাষায় যদি বলি যে সব শালা একই গোয়ালের গরু আমরা, ঠিক আছে?
আমাদের কাছে জাস্ট একটা জ্যোতিষ বিদ্যা আছে, আপনিও কোনো না কোনো বিদ্যায় পারদর্শী, যেখান থেকে আপনি ধরুন উপার্জন করছেন, মানুষকে পরিষেবা দিচ্ছেন। রিপিট করছি, সব শালাই এক গোয়ালের গরু আমরা, সবাই মৃত্যু লোকে আছি, সবারই পুনর্জন্ম হয়েছে, এরপরে সবাইকেই কর্মফল প্রারব্ধ নিয়ে যেতে হবে। কেমন? আপনি বলেছেন খুব ভালো কথা, প্রণাম, কিন্তু না, ওটা আপনার ইষ্ট দেবদেবীর প্রতি থাকুক। আমার মনের কথা বলছেন, আমি বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশির মানুষ, অনেক অনেক দুঃখ দেখেছি, সেটা কি বলবো বলার মতো নয়। নিজের মানুষটাকে নিয়ে, পরিবারটাকে নিয়ে তিলে তিলে আমি জ্বলছি। সুখ কবে দেখবো জানি না, 40 হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, মাথার উপর ছাদ নেই, ইত্যাদি ইত্যাদি আরও অনেক ব্যাপার আছে। তো এই জায়গাগুলো থেকে তুমি পুরোটাকে যদি দেখো, যে এনার যে সিচুয়েশন, আমি অন্তত যেটুকু বুঝছি, যে সব দিকেই যেন যেখানেই হাত দিচ্ছে সেখানেই ছাই হয়ে যাচ্ছে, বা উনি ছাই পাচ্ছেন। ঠিক, ভাগ্য বিড়ম্বনা হয়েছে। তাহলে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে যদি আমি ভাগ্যের জায়গা দেখি, তাহলে আমাকে নবমের জায়গা থেকে মানে এনার কি সমস্যা আছে, কি সমাধান করলে উনি সমাধানটা পেয়ে যাবেন? উনি বলেছেন উনার রাশি বলেছেন না, না লগ্ন বলেছেন? যাই হোক, উনি রাশি লগ্ন কিছু একটা হবে আর কি, না, না, বৃশ্চিকটা। বৃশ্চিক শুনুন, রাশি হলে আমাকে চন্দ্র এখানে ধরে নিতে হবে। বৃশ্চিকের ঘরে চন্দ্র না হলে তো লগ্ন রাশি- সাপেক্ষেই চলো এক জিনিসটা। কথায় যদি রাশি হয়, আপনার ওই রাশিতে চন্দ্র কিন্তু নিচস্থ, পরিষ্কার কথা। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ, এবং তিনি কি ধরনের নক্ষত্র পেয়েছেন সেখানে বলেছেন বিশাখাটে, হ্যাঁ, বিশাখা নক্ষত্র এবারে পেয়েছেন। সেই নক্ষত্রাধিপতি কোথায় আছে দেখতে হবে। বৃহস্পতির অবস্থান নাম্বার 1। পরিবার কথাটা উল্লেখ করেছেন, হ্যাঁ। পরিবারের অধিপতি হচ্ছে শনি। শনির অবস্থানটা বিবেচনা করার দরকার আছে। শনি যদি খারাপ জায়গায় চলে যান, হ্যাঁ। তাইলে কিন্তু এই বিড়ম্বনা অবশ্যই মাথার থাকছে। উপর ছাদ নেই, তার মানে ইনি বোধহয় রেন্টেড কোনো ঘরে আছেন। এবারে এই জায়গায় যে নবমপতি আর পঞ্চমপতি, চতুর্থ নিয়ে আমরা আলোচনা করলাম, বাকি অন্যান্য গ্রহের দৃষ্টি সেখানে কি আছে, অবস্থান কি আছে বিচার্য। তবে এক্ষেত্রে বলবো, শনি আর চন্দ্র আপনার ঠিক থাকলে তাইলে কিন্তু এই যে সমস্যাটা হতো না। আর মঙ্গল হচ্ছে আপনার লগ্নাধিপতি, হ্যাঁ। তাকে তো অবশ্যই ভালো জায়গায় থাকতে হবে। আচ্ছা, এই মে মাসের নিরিখে এনাকে একটু কি ভালো কিছু তুমি শোনাতে পারবে গোচরের জায়গা থেকে, কি বলছে? যা সত্য তাই আমরা আলোচনায় নিয়ে আসবো। একটা কথা, আপনি যদি ব্যবসায়িক কর্মে যুক্ত থাকেন, 15 তারিখের পর থেকে আপনি কিন্তু ভালো ফল পেতে চলেছেন। আর যারা কোনো চিকিৎসা জগৎ, সেবা জগৎ, প্রশাসন জগতের সাথে যুক্ত, তারা কিন্তু 15 তারিখের আগে ভালো ফল পাবেন। আর 15 তারিখের পরে ব্যবসায়ীরা ভালো ফল পেতে চলেছেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক কর্ম শুরু হতে পারে, উপার্জন ব্যবসা থেকে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আচ্ছা, বেশ, তুমি ব্যবসায়িক জায়গাটা অবশ্যই বললে। আমি ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ গ্রহণ করা বা ঋণগ্রস্ত হয়ে যারা আছে তারা ঋণ মেটাতে পারবে কিনা, এবার ঋণ গ্রহণ আর ঋণ মেটানো, এই ঋণ ফ্যাক্টরটাকে নিয়ে কিছু বলো। ঋণটা কিছুটা ধ্বংস হবে, মানে ঋণ কমবে। আচ্ছা, এটা একটা দিক। আর সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্কেরও অবনতি ঘটবে, সেটাও সাবধান থাকুন। মানে গোচর বলছে স্ত্রীর সাথে সম্পর্কের জায়গায় বা স্বামীর সাথে সম্পর্কের জায়গায় বিবাহিত জীবনে একটা টানাপোড়েন সেই আর কি, আসছে। স্বামী বা স্ত্রী, এটা সেখানে কেন কিছু ঘটছে? সম্পর্কের অবনতি, মানে নতুন করে কেন ঘটছে এটা? আমি তো সেটা বলতে পারবো না। আমি গ্রহের দিকে তাকিয়ে দেখছি সপ্তমপতি অষ্টমে চলে যাচ্ছে। সপ্তমপতি অষ্টমে, হ্যাঁ, আরও ভালো পরামর্শ দিই। হ্যাঁ, যদি আপনার পার্টনার কোনো কারণে একটু দূরে টুরে যেতে চাইছেন, এই সময় ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। তাকে আটকাবার দরকার নেই, আটকালেই বরং ক্ষতিটা বেশি হবে। আচ্ছা, মানে সে হয়তো চাইছে যে বাড়ি থেকে দূরে একটু না, কাজের সাথে কিছু যুক্ত নয়। হওয়ার। ওনার স্ত্রী হয়তো চাইছেন, জানো আমার ভালো লাগছে না, আমি বাবার বাড়ি যাব, হ্যাঁ। কয়েকটা দিন ঘুরে আসি, যান, ওনাকে ছেড়ে দেন। আপনার স্বামী বলছেন যে আমি 2-4 দিন যাব না, আমার ভালো লাগছে না, একটু বেড়াতে যাব, ওকে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে, এই একটু সময় মাইন্ড রিলিজ হবে। হ্যাঁ, না হলে কিন্তু সমস্যা থাকবে। দশমে কেতু বসে আছে, কর্মক্ষেত্রে যে সমস্ত ধরো মগজমারি, শত্রুতা, কেতু আছে মঘা নক্ষত্র এখন, তো সেই শত্রুতাগুলো দূরে সরবে নাকি আরো উৎপাত বাড়বে, তীব্রতা বাড়বে? সে কি কথা? হ্যাঁ, মঘা নক্ষত্র কেতু নিজের নক্ষত্র, হ্যাঁ। অতএব সেখানে সে শক্তিশালী হচ্ছে, এবং গুপ্তভাবে মানে এই ক্ষতিকারক দিকটা আরো বেশি পরিমাণে হবে। কেবলমাত্র যারা গোপন গুপ্ত কর্মে যুক্ত, সিআইডি, সিবিআই বা আমরা তো জানি না, ওগুলো অনেক গুপ্ত কর্ম থাকে। হ্যাঁ, যার আমি একটা গুপ্ত কর্ম বলি, কেউ ব্লাড টেস্ট করেন, আমরা কেউ বাইরে থেকে দেখছি রক্তটি লাল, কথাটা বুঝবে, কিন্তু তিনি তার মেজারমেন্ট এটা ঢেলে সেটা ঢেলে তিনি অনুমান করছেন যে রক্তটা এই 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 জায়গায় খারাপ আছে। এটা কিন্তু গুপ্তকর্ম এক প্রকার।
মানে আচ্ছা। তার ব্রেনের উপর চলে, আমাদের কোনো ভাবনাবোধের মধ্যে কাজ করে না। আচ্ছা, এইরকম একটা উদাহরণ দিচ্ছি, বা স্পাইগিরি কিছু বেশ। এই জায়গায়, এই জায়গার লোকেরা লাভবান হবে। বা ধরো এই যে যারা ধরো তন্ত্রবিদ্যা নিয়ে বা হ্যাঁ পূজা পাঠের ক্ষেত্রে কোনো সাধনা করছে, হ্যাঁ হ্যাঁ তাই না, এই তুমি জায়গা, সেই জায়গাটা হ্যাঁ। রাখো। এবারে বৈদেশিক বাণিজ্যটা কিছুটা লাভ, যাদের কাজ হিসেবে ধরে নিয়েছেন এটাকে, ঠিক। সেক্ষেত্রে একটা লাভবান যোগ আছে। এটা একটা ভালো। আর আপনাকে বলতে পারি কর্মপ্রাপ্তির যোগ, যেহেতু কর্ম কথাটা এসছে, হ্যাঁ, কর্মপ্রাপ্তির যোগ 12 তারিখের পর একটা খুব ভালো ফলে আসছে, কর্মপ্রাপ্তির ব্যাপারটা ঘটছে। ঘটছে মানে আপনাকে বলি একদম, তুমি সরকারি আর বেসরকারি এই জায়গাটাকে ক্লিয়ার করে একটু রাখো। একদম সরকারি কথাটাই বলতে চাইছি, বিশেষ করে কেন্দ্র সরকারের দিকে ফোকাস দেব, আর স্বনিয়োজিত ক্ষেত্রটাও ফোকাস দিচ্ছি। দেখো, দশম লগ্ন আর ষষ্ঠ একত্রিত হয়ে যাচ্ছে, বিশেষ করে 12 থেকে 15 তারিখ এই সময়কালটার মধ্যে যদি কারুর আছে না রেজাল্ট ফেজাল্ট বা নিয়োগ ফিয়োগ প্রমোশন, এই ক্ষেত্রে কিন্তু খুব সুফল পাওয়ার সম্ভাবনা। না, অনেকের ক্ষেত্রে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে শুরু করেছে, আমাদের যারা পুরনো ক্লায়েন্ট আছে তারা আমাদেরকে জানাচ্ছে বলেই আমি বলছি। ঠিক আছে, মানে লেটার আসতে শুরু করেছে, এই জায়গাটুকু অন্তত পেয়েছে। আচ্ছা, আর একটা জিনিস বলে নিই, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রটা ভালো, বা যে সেখানে যারা অ্যাপ্লাই করেছেন সেখানে একটা সুফল পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, বেশ। বাংলাদেশ থেকে একজন লিখছেন, আমার বৃশ্চিক রাশি, আচ্ছা বৃশ্চিক লগ্ন, রবি বৃহস্পতি ষষ্ঠে আছে, মঙ্গল তৃতীয় আছে, শিক্ষকতা করি। আচ্ছা, তো শিক্ষকতার পেশায় যারা আছে, মানে জ্ঞান প্রদানের পেশায় যারা আছে, মূলত আমি প্রশ্নটাকে এই জায়গা থেকে নিচ্ছি, তাদের ক্ষেত্রে আয় উন্নতি প্রমোশন বা ট্রান্সফার এই সব মিলিয়ে তার নিজের পক্ষে কতটা সময় ফল তাকে দেবে? না না, সময়টা খারাপ যাচ্ছে না। বৃহস্পতি কোথায় আছে বললেন? বৃহস্পতি এনার ষষ্ঠে আছে। হ্যাঁ, ঠিক আছে, ষষ্ঠ। হ্যাঁ, ঠিক আছে, বৃহস্পতি ষষ্ঠে থাকলেও ভালো ফল পাবেন, কারণ ষষ্ঠে থেকে তিনি দশমে অলরেডি একটা পঞ্চম দৃষ্টি রেখেছেন। আচ্ছা, বেশ। প্রেম সম্পর্কের জায়গাটা একটু বলবে আমাকে? প্রেমের জায়গাটা বর্তমানে একটু 12 তারিখ পর্যন্ত একটা খারাপ যাচ্ছে। তার প্রেমের জায়গা, প্রেমাধিপতি তো অষ্টমে চলে গেছে, খুব দূরবর্তী জায়গায় কোম্পানিতে কাজ করছেন, একটা প্রেম ভাব আসবে কোথাও, কিন্তু যে প্রেম আছে সে প্রেম কিন্তু ধ্বংসের মুখে, ধ্বংস বলবো না, এটা মনোমালিন্য জায়গাটা তৈরি হবে, দু একটা প্রেম ধ্বংস হওয়ার সম্ভাবনা। পারিবারিক জায়গা থেকে ধরো বাবা মা বা মায়ের সাথে সম্পর্ক, জায়গা জমি নিয়ে ভাই বোনদের সাথে যে ভাগবাটোয়ারা বা এই ধরনের লিটিগেশন কোনো নতুন করে আসার জায়গা এই আছে? তো বিভ্রান্ত চলছে, তো রাহু বসে আছে দীর্ঘদিন ধরে, হ্যাঁ, ওই জায়গায় একটা বিভ্রান্তি চলছে। মায়ের শরীরটা খুব একটা ভালো যাওয়ার কথা নয়, সম্পদ সংক্রান্ত বিষয়ে সমস্যা চলছে। যারা গাড়ি বাড়ির ব্যবসা করেন, দু একটি ক্ষেত্র ব্যতীত একটু ভুল ভাল হওয়ার সম্ভাবনা। যারা জমি বাড়ি কিনতে চাইছেন, কাগজপত্র দেখে নেওয়া উচিত, বারবার পরীক্ষা করে নেওয়া উচিত। জমি জায়গা কিনতে চাইছি, প্লটটা ঠিক আছে কিনা, দাগটা ঠিক আছে কিনা, জায়গাটা প্রকৃতপক্ষে যে মেপে দেখা হবে ওই জায়গাটা কিনা, জায়গার অনার প্রকৃত ওই ব্যক্তি কিনা, তার সঠিক কাগজপত্র কিনা, অনেক কিছু বুঝে নেওয়ার দরকার আছে। যারা ফ্ল্যাট বা বাড়ি বানাতে চাইছেন, এই ক্ষেত্রে একটা পরামর্শ দিই, আমরা একটা বাড়ি বানানোর আগে একটা কি বলি, ওই চৌভাদ্য কষি এবং আমরা জ্যোতিষদের নিয়ে গিয়ে একটা প্রথমে সীমানা তৈরি করি, কোন দিকে কোন ঘর করব। এর সাথে একটা পরামর্শ দিয়ে যাই, এই জায়গায় নবতারা চক্র বিচার করে আপনার ক্ষেত্রে কোন তারা পেয়েছে, যেদিন আপনি ওইটা করবেন, যেটাকে আমরা আড়া দেওয়া বলি, ওটাকে আপনি কোন দিন কোন সময় করলে ভালো হবে, সেই ক্ষেত্রে একটু নবতারা চক্রে যেদিনকে আপনার সম্পদ তারাই থাকবে চন্দ্র, সেদিন করুন, তাতে ভালো। বা চতুর্থপতি কোথায় আছেন একটু বিবেচনা করে নেবেন, তাতে কিন্তু ভালো ফল পাবেন। না হলে অনেক সময় ঘর তৈরি করার পর না, এই ঘরটা সুন্দর সব কিছু হলো, আপনি এমন একটা নক্ষত্রে আপনার জায়গা, আপনি বাড়ি বানাচ্ছেন, আপনি ঘরের মালিক, এমন একটা যোগে করে ফেললেন, যেই যোগটা, যে সময়টা আপনার কিন্তু ক্ষতিকারক। সবচেয়ে কথা মাথায় রাখবে, একটা জিনিস বুঝবে। আচ্ছা, আমরা বিবাহের আগে জটক বিচার করি, তো খুব সুন্দর কথা, বিবাহের আগে যদি জটক বিচার করি, তাহলে বিবাহের লগ্ন দেখার দরকার কি? হ্যাঁ, মানে বিয়েটা কোন লগ্নে হবে, আমি দেখলাম, কত প্রহরে আমি হবে? প্রদীপ সাউর সাথে আমার বিয়ে হবে, জটকে সুন্দর বিচার আছে, বা অন্যান্য দিক থেকে সব কিছু দেখলাম সুন্দর আছে, আমার সাথে তার ম্যাচিং হয়ে গেল রাজ জটক, তাহলে আমি তিথি দেখবো কেন? তিথি দেখবো কেন? ঠিক। তাহলে তিথির একটা ভূমিকা আছে, কোন তিথিতে বিয়েটা হবে আছে তো অবশ্যই। সেই জায়গায় আমি যেরকম বিয়ের ক্ষেত্রে দেখছি যে বিয়ের লগ্ন এই তারিখ, মানে তিথিটা ভালো আছে বলে করছে নাকি। এবার সেই রকম বাড়ি বানানোটা বিয়ের চেয়ে বেশি, আপনি বিয়ে করলেন, আপনি 50 বছর আপনার স্ত্রী বা স্বামীকে নিয়ে ঘর করবেন, ঘরটা কিন্তু থাকবে 150 বছর, আপনার 3টে প্রজন্ম ভোগ করবে। না না, 150 বছর উনি থাকবেন কি থাকবেন না, এই বাড়ি বানানোর পরে হ্যাঁ
যে যে রোগ জ্বালা চলে আসে ওই বাস্তুর জায়গা থেকে বাস্তুর জায়গা থেকে। এফেক্ট হয়ে, হ্যাঁ। ঠিক আছে, একদম। যারা এই সমস্যায় পড়েছে তারা জানে। আচ্ছা, এই যে এপিসোডে আলোচনাটা তুললাম, এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ আপনাকে ভয় দেখানো, বয়ে গেছে আপনাকে ভয় দেখাতে। আমরা এগুলো সমাধান করি, আপনাকে এটা জানালাম। এবার আপনি যদি সিরিয়াস হন, আপনি যোগাযোগ করে সমাধান করে নেবেন। আপনার জন্মছক দিয়ে পরিষ্কার বলে দেওয়া যাবে যে আপনার ঘরের কোন দিকে কি আছে আর কোথায় কি মগজমারি হয়ে আছে। ঘর দেখতে যেতে হবে না, না, কোন দিক ড্যামেজ এখান থেকে কুণ্ডলী বলে দেবে আপনার ঘরের দেখতে কোন যেতে দিক হবে না, কেমন। ও সব বলা যাবে, ওদিক দিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, কে একজন লিখেছে দারুণ অ্যান্ড ফ্যান্টাস্টিক ডিসকাশন। ওরে বাবা, ক্যা বাত হ্যায়, থ্যাংক ইউ। আচ্ছা, কাকলি উনি ধন্যবাদ দিয়েছেন, আরেকজন নিত্যানন্দ মণ্ডল উনিও ধন্যবাদ দিয়েছেন, আশ্বস্ত হয়েছেন। দেখুন, প্রত্যেকবারের আলোচনা শুনে যে আপনি আশ্বস্ত হবেন এমন ভাবনাটা রাখবেন না, বরং আপনার জন্মছকে কি কি আছে, গ্রহগত অবস্থান, কোন দশায় আপনি চলছেন এবং কোন দশায় আপনাকে সাবধান থাকতে হবে, কোন দশায় আপনাকে 6-4 মেরে রানটা তুলে নিতে হবে, ওইটা ক্লিয়ার করে নিন। তাহলে আশ্বস্ত আপনি হতে পারবেন। কেননা এখন গোচরের জায়গা থেকে আমরা বলছি সরকারি চাকরি, 4 মাস পরে দেখা যাবে বলতে শুরু করব যে না, ওই সময় গোচর বলছে যে ভাই চাকরি থেকে পাত্তাড়ি গুটিয়ে দিতে, গ্রহরা ফল দিতে শুরু করেছে। আচ্ছা, পরের প্রশ্নে আমি চলে যাই। তুমি রক্তপাত ইত্যাদি ইত্যাদি বলে নিয়েছো, সবই বলে নিয়েছো, উপার্জনের জায়গা নিয়েও বলে নিয়েছো। আমি একটা প্রশ্ন করেছিলাম, তুমি ছেড়ে চলে গেছো। বলো। ঋণ কি হবে? হ্যাঁ, ঋণ, আপনি তো নেচে নেচে ঋণের জায়গায় যাচ্ছেন। কারণ আপনার লগ্নপতি মঙ্গল, তিনি ষষ্ঠপতি, তিনি ষষ্ঠে 12 তারিখ ঢুকে যাবেন। ঋণ নেওয়াটা উচিত হবে কিনা শুধু বলে দাও। হ্যাঁ, ঋণটা না নেওয়া ভালো, না নেওয়াই না বেটার নেওয়াই হবে। ভালো। ইনার কিন্তু আবার ঋণ নেওয়ার প্রবণতা জাগবে, হ্যাঁ। এটা ঠিক, পাওয়ার পরিবেশও তৈরি হবে। আমি বলবো না নেওয়াই ভালো বর্তমান সিচুয়েশনে, না নেওয়া ভালো। না নেওয়া ভালো। আচ্ছা, বেশ। আধ্যাত্মিক জায়গা থেকে যদি একেবারে তোমার কাছে পরিষ্কারভাবে আমি প্রশ্ন রাখি, ধরো বিভিন্ন ধার্মিক স্থান, সেখানে ঘুরতে যাওয়া এই মুহূর্তে এনাদের জন্য কতটা ঈশ্বরীয় কৃপা পাওয়া, মানে এনাদের পক্ষে সম্ভব হবে? অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার ব্যাপারটা আমি খুব একটা দেখছি না ধার্মিক স্থল, কিন্তু সংযুক্তির ব্যাপারটা প্রবল আকারে দেখতে পাচ্ছি। মানে এই কারণে কিভাবে সংযুক্তি? এই যে কর্মস্থলে দশমে কেতু, কেতু মানে একটা ধর্মীয় কর্ম, আধ্যাত্মিক কর্ম বোঝায়। আবার অষ্টম স্থলটাকেও আমরা একটা আধ্যাত্মিকের জায়গা বুঝি, অবশ্যই। সেখানে বৃহস্পতির মতো জায়গা। হ্যাঁ। এমনকি শুক্র এমন একটি গ্রহ, তিনিও কিন্তু বেশ কিছুটা গুরুদেব লোক তো না, তিনি অসুরের গুরু হন আর দেবতার গুরু হন। দেখুন, 2 গুরু উপস্থিত হয়ে যাচ্ছে অষ্টম স্থলে, আধ্যাত্মিক জায়গা, গুপ্ত জায়গা। এই জায়গায় ওরা কি বলছে, ওই ঢাক ঢোল পিটিয়ে কিছু করার দরকার নেই, গোপনে একা গুপ্তভাবে, হ্যাঁ, নিরালায় বসে তুমি ঈশ্বর ভজন করো। আর কেতু সেই কর্মটাকে দেখাচ্ছে যে এখন তোমার কর্ম হচ্ছে একটু ঈশ্বরের শরণাপন্ন হও, না হলে কর্মস্থল থেকে তোমার জন্য আমি আছলা বাঁশ রেডি করছি। এই যে ঈশ্বরীয় পথে চলতে গিয়ে অনেকের মধ্যে তারা ঈশ্বরীয় পথটাকে ছেড়ে দেয়, দিয়ে এবার শুরু হয়ে যায় উৎপাতের পথে, বিভিন্ন সৎকর্ম, ডাকিনী বিদ্যা ইত্যাদি ইত্যাদি নানান বিষয় নিয়ে। এটাকে তুমি কি চোখে দেখো? এক কথায় বলি, যারা এটা করছেন আপনারা কাগজে লিখে রাখুন, যারা করছেন, ভাষাটা বললাম একদম, মানে সবে সবে এখন শিখতে শুরু করছেন, আপনার শেষ কথাটা বলি, আপনার মৃত্যুটা কিন্তু সুখকর হবে না, প্রচুর যন্ত্রণাদায়ক। না, মরার পর কেউ দাঁত বার করে মরলো কিনা সেটা নিয়ে তো যায় আসে না, কিন্তু মৃত্যুটার আগে, মৃত্যুটা পর্যন্ত, মৃত্যুর আগের যে পর্যায়টা, মৃত্যুটা তো চূড়ান্ত, তার আগের পর্যায়টা ভালো যাবে না। আপনি অনেক সৎকর্ম মানে খারাপ কাজ, তুমি অনেক মানুষের ক্ষতি করছো। ঈশ্বর বলে একটি বস্তু আছেন, একটা শক্তি আছে যে তিনি সব দেখছেন। অতএব তিনি যেহেতু সব দেখছেন, ইহ জন্মে আপনাকে কিছু দিয়ে যাবেন ফল, আর পরের জন্মে যে আমরা কিছু কিছু এপিসোডে আলোচনা করি না, পরের জন্মে, ওই যে পরের জন্মের জন্য আপনি কিন্তু সঞ্চয় করে যাচ্ছেন এই জন্মের কারকতা, যে আপনার এই জন্ম তো যাবে শেষ পর্যায়ে খারাপ, পরের জন্মেও আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনার উপর বারংবার সৎকর্ম হবে, না হলেও আপনি রোগ ব্যাধিতে ভুগবেন। কারণ বলা হচ্ছে কি জানো, যে পূর্ব জন্মের কর্মফল বেশিরভাগ ক্ষেত্রে ব্যাধি রূপে করে, পূর্বজন্মং কৃতং পাপং ব্যাধি রূপে ন পীড়িতা। কারণ ব্যাধি যত সময় না আসবে এই শরীরে, মানে বোঝা যাবে না যে ভাই আমি গতকালকে একজনকে ঠেলে জলে ফেলে দিয়েছিলাম,
আজ যত সময় না আমার ব্যাধি আসবে তত সময় আমি রিয়েলাইজই করতে চাইবো না, বরং যুক্তি সাজাতে থাকবো। হ্যাঁ, এই জন্মে আপনি একজনকে জলে ঠেলে ফেলে দেন, আগের জন্মে জল উদরই হবে আপনার। এই যে না, এখন ঘটনা হচ্ছে যে এখন তো ব্যাপারটা হচ্ছে যে শর্ট টার্ম পলিসি। হ্যাঁ হ্যাঁ, মানে এই জন্মটা তো মানে একটু মজ মস্তি করে নেই, হ্যাঁ আজ তো একটু মজ মস্তি করে নেই, এই জায়গাটা থাকে। তুমি এই যে আইনত বিবাহ ক্ষেত্রে যে আইনত লড়াইয়ের যে জায়গাটা, বিবাহিত ক্ষেত্রে যে পরকীয়া সম্পর্কের যে যে জায়গাটা, ঠিক আছে, আজকাল মারপিট চলছে, এ বয়ফ্রেন্ডকে ডেকে খুন করে দিচ্ছে, আবার সে তাকে চড়থাপ্পড় মেরে দিচ্ছে, ম্যানিপুলেশন, ভিকটিম কার্ড খেলাখেলি, এই যে উৎপাত, এই উৎপাত কেন? এ তো সব শর্ট টার্ম এনজয়মেন্টের জন্য না? একটা কথা বলি ভাই, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আমার বয়সটা বললাম না, প্রায় 56 হয়ে গেল। আমি তো আমার ছোটোবেলা দেখেছি, তোমার বাড়িতেও তোমার বাবাকে জিজ্ঞেস করবে, যখন আজ থেকে যদি 50 বছর আগে দেখা যায় না, এই যে ডিভোর্স, এই মেলামেশা, হ্যাঁ পরকীয়া সব দিন আছে, কিন্তু তার যে চূড়ান্ত পর্যায়ে কাউকে খুন করে দেবো, কাউকে মেরে দেবো, এই জায়গাটা এতটা ছিল না। পরপর বাড়ছে, আরও বাড়বে, আরও আমরা এই প্রজন্ম চলে যাব, পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, দেখা যাবে কি জানো, সে কলিযুগে শাস্ত্রে বলা হয়েছে এবেলা একজন রাজা হবে, সেবেলা একজন রাজা হবে, কলি যখন চূড়ান্তের দিকে যাবে। এই এক্ষেত্রেও দেখা যাবে এবেলা একজন স্বামী, অন্য বেলা আর একজন স্বামী, মানে এ বেলা একজন স্ত্রী, অন্য বেলায় আরেকজন হ্যাঁ স্ত্রী। সেই একই জিনিস। একই জিনিস। মানে কি, এবেলা পছন্দ হলো না, হ্যাঁ তুমি আমাকে চিকেন খাওয়াবে বলে খাওয়ালে না, আমি তোমার হয়ে তোমার বিয়ে করে চলে এলাম, মানে ওই চিকেন খাওয়ার জন্য যেন বিয়ে করেছে। তুমি আমাকে তাইলে আজকে প্রথম দিনে যদি না না, দাও, আমি পরে আমি কি আমি দেবে? যেটা জানতে চাইছি, হ্যাঁ যে ধরো যারা মানে এই কোন তিথির জায়গা থেকে যদি বলো, হ্যাঁ। যে কোন তিথিতে জন্ম হলে পরে সেই জাতক জাতিকার মধ্যে এই পরকীয়া বা এই ধরনের সম্পর্কের দিকে সেই ইচ্ছে করে যাচ্ছে, ও মুখে যুক্তি যাই সাজাক না কেন, ঠিক আছে, দেশের আইন যাই বলুক না কেন, এগুলো কিছু যায় আসে না, এমনটা নয়, এগুলো জীবনে প্রভাব ফেলে, প্রভাব ফেলে আইনত জায়গা থেকে। বাট আইনত জায়গায় তো একটা চোর, বদমাস, খুনি, সেও তো ছাড়া পেয়ে যায় ওই আইনের ফাঁক দিয়ে। তো তার মানে কি খুনটা জাস্টিফাই হয়ে গেল নাকি? একটা নিশ্চয়ই কথা- না। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা জানতে চাইছি তোমার কাছে দাদা, আমার স্পেসিফিক প্রশ্ন, হ্যাঁ একজন বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তিনি তার পার্টনারের জন্মছকে কি কি গ্রহ সন্নিবেশ থাকলে পরে সে জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে এই উৎপাতের সাথে সে কিন্তু নিজেকে প্রকাশ ঘটাবে? উনার যদি সপ্তমপতি, হ্যাঁ। হ্যাঁ অষ্টমস্থ হয়ে যান, হুম কথাটা খুব বুঝবে, হুম কারুর সপ্তমপতি অষ্টমস্থ হয়ে গেলে ওই যে তার স্ত্রী বা স্বামীর মৃত্যু যোগ হুম বোঝায়। তার সাথে আরও অনেক কম্বিনেশন আছে, হ্যাঁ। এবারে একটা পরিষ্কার দূরত্ব বোঝাবে, সেটা বরং ভালো। কিছুদিন বললাম না কিছু আগে, যে তুমি দূরত্ব বরং দূরে চলে যাক, খুব ভালো। যখন সপ্তমপতি অষ্টমে চলে যাবে, সে আবার রাহু টাহু যুক্ত হয়ে যাবে, তাইলে কি হচ্ছে, তার পার্টনারের যে কোনো কারণে অপসারণ বা মৃত্যু পর্যন্ত হওয়ার যোগ। তবে সেক্ষেত্রে তার কুণ্ডলী বিচার্য, মানে শুধু এখান থেকে একটা ইঙ্গিত বহন করে পার্টনারের কুণ্ডলী বিচার্য। এবারে ব্যাপারটাকে উল্টে দাও, আর শত্রু এবারে হচ্ছে তোমার উপর, জীবনের উপর আঘাত আসবে কিনা পার্টনারের দ্বারা। পার্টনারের দ্বারা। সপ্তম, ষষ্ঠ, অষ্টম মিলিত হয়ে লগ্নের সাথে কানেকশন করলে, ষষ্ঠ হচ্ছে প্রথমে রাগ, ক্রোধ, রিপু থেকে সপ্তম যুক্ত হলো স্ত্রী বা স্বামী, তার চেয়ে ধ্বংস। তিনটের কানেকশান যখন আসবে, আর উনার জন্মছকে কমসে কম ঐরী স্বরাষ্ট্র যোগ যদি থাকে, সবসময় অপরের দ্বারা মরতে হয় না, অপরের দ্বারাই মরা হয়। কোনো কারণে পার্টনারের জন্য ফাঁসি হচ্ছে, পার্টনারের জন্য বিষ খাচ্ছে, এটাও তো প্রকারান্তরে মারা। কথাটা বুঝবে, ঐরী স্বরাষ্ট্র যদি আরে থাকে। আমি তো গিয়ে তাকে বিয়ে করে নিয়ে এলাম, হ্যাঁ ঢাকঢোল বাজিয়ে, হ্যাঁ। তো আমি ওখানে কেন গেলাম? শুধুই কি প্রারব্ধ? একে কি মানে কাটানো যেত না জন্মছকটা দেখে? আরে ভাই, একটা জিনিস তুমি বুঝছো না। না না, আমি বুঝতে পারছি। আমি বলি, আমাকে তো ঈশ্বর একটা রূপ দিয়েছেন, আমি বেরানোর আগে স্নো পাউডার মাখি কেন, রূপচর্চা করি কেন না, আরও বেশি সুন্দর দেখাতে। দেখা যাবে কেউ গোপনে একটা প্রেম করে আছেন, তথাপি তিনি সেই প্রেমে বিয়ে করছেন না, বিয়েটা অন্য জায়গায় করছেন। কথাটা আরও খারাপ গেলে এই বয়সে এসে বলাটাও ঠিক নয়, না, দরকার নেই। হ্যাঁ, যার জন্য বয়সকে একটা সম্মান দেওয়া উচিত, আমারও খারাপও লাগে।
এমন একটা দেখা গেল কোনো একটা নির্দিষ্ট সম্পর্কের মধ্যে তিনি জড়িত আছেন, তার বিয়ে হয়ে গেছে, তিনি বিবাহিত বা বিবাহিতা, তার সাথে তিনি সম্পর্কে যুক্ত, কিন্তু বাড়ির লোক তবে করছে তোমার বয়স হলো তোমাকে বিয়ে করতে হবে, হ্যাঁ বিয়ে হবে, বিয়ে করে চলে এলো, কিন্তু যে পূর্বের যে সম্পর্কটা সেটা বোঝাই থাকলো, এরপরে তার পার্টনার যে এলো সে বুঝতে পারলো, উভয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো, এবারে দেখা হবে যার খারাপ আছে ওই ষষ্ঠ যোগ আছে, সে দড়ি নিয়ে দৌড়াচ্ছে মরবে বলে। ব্যাস। আমি এক কথায় একটু এই জায়গাটাকে রাখি। দেখুন, আপনার জন্মছকেও দোষ ত্রুটি থাকতে হবে, আর যাকে নিয়ে আসছেন আপনার দোষ ত্রুটি আছে বলেই না, ওই দোষ ত্রুটি যুক্ত আপনার জীবনে ও আপনার দ্বারাই আসছে, ঢাকঢোল আপনি খরচা করছেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক? তো নিজে বাঁচলে বাপের নাম যে কথাটা আছে, ওই এক্ষেত্রে নিজের জন্মছককে আপনি যদি পাপ পীড়িত গ্রহগুলো বা এই যে ভুলভাল সংগঠিত থাকা গ্রহগুলো, তাকে যদি আপনি প্রায়শ্চিত্ত সংশোধন করে নেন প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে স্ট্রংলি, তাহলে আপনি এটাকে এড়াতে পারবেন, এড়ানো যায়। আজকের এপিসোড এখানেই বিরাম দিচ্ছে। ভালো থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথার অডিও সিরিজ 365 এপিসোড আমি আলাদা প্লেলিস্ট করে রেখেছি, আপনাকে আমি শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি শুনুন, ভক্তির পথে আসুন। দশমে আপনার কেতু বসে আছে, মঘা নক্ষত্র, আপনাকে ওদিকে স্রোত টানবে। আর যাদের ক্ষেত্রে কর্ম দিয়ে কর্মফলকে কাটা যাচ্ছে না, প্রতিকার ছাড়া উপায় নেই, এটা নিজে থেকে ফিল করছেন, কেবল তারাই যোগাযোগ করবেন। মা নর্মদা, ভোলে বাবার আশীর্বাদে আপনার জীবনে আমরা মাধ্যম হিসাবে হয়তো কিছুটা সুপ্রভাব আমরা রাখতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হাট। নর্মদে হাট।